ভারতে না যাওয়ার সিদ্ধান্ত না পাল্টালে বাংলাদেশকে ছাড়াই হবে টি-20 বিশ্বকাপ। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাংলাদেশের হাতে আছে শুধু আজকের দিনটাই। ঠিক এই মুহূর্তে একটি হোটেলে ক্রীড়া উপদেষ্টার সাথে ক্রিকেটারদের বৈঠক চলছে। আমরা সেই বৈঠকের বিস্তারিত জানবো। সহকর্মী মৃণাল কান্তি কাজল আমাদের সাথে যুক্ত আছেন। কাজল, বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানাবেন। ক্রিকেটাররা চলে এসেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক এসেছেন। আমরা জানতে পেরেছি যে যুব ক্রীড়া উপদেষ্টা আছে নজরুল, উনিও এসেছেন এবং বৈঠকটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আরও কয়েকজন ক্রিকেটার আসা বাকি আছে, হয়তো তারাও রাস্তায় আছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আজকে যে বৈঠকটা হচ্ছে, এই বৈঠকটা আসলে মূলত বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপে ভারতকে খেলতে যাবে কি না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে এবং আজকের মধ্যেই আইসিসিকে জানাতে হবে যে বাংলাদেশ ভারতে টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না, এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। গতকাল বুধবার আইসিসির 16 সদস্যের বোর্ড সভার একটা সদস্যকে নিয়ে একটা বোর্ড সভা হয়। সেই সভায় আসলে একটা সিদ্ধান্ত হয় এবং সেখানে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে আসলে বাংলাদেশ তাদের যে সিদ্ধান্ত যে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না, সেই সিদ্ধান্তের বিপক্ষে প্রায় অধিকাংশ ভোটার ভোট দিয়েছেন এবং সেই ক্ষেত্রে আইসিসি সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে যে আসলে বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে এবং বাংলাদেশকে সময় দেওয়া হয়েছে 24 ঘন্টা। সেই 24 ঘন্টার আজকে শেষ সময়। এই শেষ সময়ের শেষ বিকালে আসলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে বসেছে যুব ক্রীড়া উপদেষ্টা। হয়তো এখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এখন এই যে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, এই বিশ্বকাপের যে 22 গজে যে বল নিয়ে লড়াই হবে, সেই বলে এখন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কোর্টে। এই ক্রিকেটাররাই আসলে এখন নির্ভর করতেছে, ক্রিকেটারদের উপরে নির্ভর করছে যে আসলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না। আর একটা বিষয় বলে রাখি যে আসলে বাংলাদেশ যে তাদের যে সিদ্ধান্ত যে ভারতে খেলতে যাবে না, ভেন্যু পরিবর্তন করতে হবে, সেই সিদ্ধান্তে বাংলাদেশ সরকার, বিসিবি এখনও অনড়। কিন্তু যেহেতু এটা আইসিসির ইভেন্ট এবং একটা বড় ইভেন্ট, সেই ইভেন্টে বাংলাদেশ খেলবে না এটা নিয়ে একটা জোর আলোচনা শুরু হয়েছে এবং আসলে সেই ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত কি হয় সেটা আসলে আজকে এই মুহূর্তে যে বৈঠক শুরু হয়েছে, এই মিটিং থেকেই হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে এবং এই সিদ্ধান্তটা একটা সঠিক সিদ্ধান্ত হোক, এই কামনাই করছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। সিয়াম, এই ছিল আমার কাছে ইন্টারকন্টিনেন্টাল থেকে যুব ক্রীড়া উপদেষ্টার সাথে জাতীয় ক্রিকেট দলের মিটিংয়ের সবশেষ খবর।